الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم मुहतरम व मुकर्रम जनाब सदर जलसा हजरत उलमा कराम मुअज़्ज़ज़ हाज़िरीन अजीज तलबा पर्दार अड़ले पर्दानशीन मा ओ बोनेरा अल्लाह रब्बुल इज्जतेर बहुत बड़ो एहसान ओ मेहरबानी अल्लाह पाक आमादेर सकलके এই দীনী মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা এর সাথে আমার অনেক দিক দিয়ে সম্পর্ক এবং মহব্বত। এই মাদ্রাসায় আমার প্রিয় মুর্শিদ আসতেন এবং মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস ছিলেন হযরত মাওলানা মাহবুব সাহেব আমার হযরতের অনেক প্রিয় মানুষ। মাহবুব মানে প্রিয়। আমি করাচিতে থাকতাম আমার হযরতের খানকায়। মাওলানা করাচিতেও দেখছি, বাংলাদেশেও দেখছি। যখনই হযরত মাওলানা মাহবুব সাহেব আসতেন, মাশাআল্লাহ আপনারা সবাই দেখছেন, আপনাদের এলাকার মানুষ। নাহিম সাহেব ছিলেন, বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি ছিলেন। আল্লাহ ইলমের দিক দিয়েও বড় মানুষ বানাইছিলেন, আবার জিসমের দিক দিয়েও বড় মানুষ বানাইছিলেন। হযরত দেখলেই হযরত মুস্কি হাসি দিয়ে বলতে মেরে মাহবুব আয়া হয় বাহার ও ফুল বরসাও। হযরত এটা বলতেই মাওলানা দুনিয়ার থেকে চলে গেছেন। এই মাদ্রাসা থেকে যদি কখনো আমাকে স্মরণ করে তো আমি এখানে হাজির হওয়াকে তার মহব্বতের হক মনে করি, সেজন্যই আসা। আজকে আমি সকালে অসুস্থ হয়ে গেছি, আসগর আলী হসপিটালে গেছি, অনেকগুলো টেস্ট করাইছি। ডাক্তার অনুমতি দিছে, বাসার থেকে বলতেছিল যাওয়ার দরকার নেই। আমি বলছি যে আল্লাহ পাক আমি যে সুস্থ, টেস্টের মাধ্যমে আসছে, এটা তো বাসায় বসে থাকার জন্য না, দিনের কাজ করার জন্য। অতএব আমাকে যাইতে দাও। আসছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখার তৌফিক হল। বারবার এখানে আসছি। এখানে পুকুর ছিল তখনও আসছি, এখন এখানে আপনারা বসে আছেন, এখন আল্লাহ দেখার তৌফিক দিচ্ছেন। বানাতের মেয়েদের মাদ্রাসা আছে, ছেলেদের মাদ্রাসা। আল্লাহ তাআলা কবুল করেন। এবং এই মাদ্রাসার সাথে যারাই জড়িত ছিলেন দুনিয়ার থেকে চলে গেছেন, বিশেষভাবে আমার পীর ভাই হযরত মাওলানা মাহবুব সাহেব, তার কবরকে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করে দেন, জান্নাতুল ফেরদাউসের ভিতর আলা মাকাম নসিব করেন। তার যে মানসা ইচ্ছা ছিল, সেই ইচ্ছা অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। তো আমার ভাই দোস্ত, কয় মিনিট আলোচনা করতে পারবো আমি? সময় কয় মিনিট? আল্লাহ, আর কোনো বক্তা নেই? আচ্ছা, আমার ভাই দোস্ত ওলামায়ে কেরাম, আমি একটা জরুরি কথা, কারণ আপনাদের খেদমতে অনেক দিন পরে আসার তৌফিক হলো, বলতে চাচ্ছি। লক্ষ্য করে শুনবেন। সে কথাটি হলো, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল ইজ্জত তিনটা জিম্মেদারি দিয়ে পাঠাইছিলেন। কয়টা?
তিনটা। আল্লাহ রসুলের বেসাত, আল্লাহ রসুলের দুনিয়ায় আগমন, তিনটা উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য। তিনটা। আর আল্লাহ রসুল তিনটা করছেন। কিন্তু দুঃখজনক কথা হলো, আর ওই তিনটার আর একটু কথা বলে রাখি, তিনটার ভিতর দুইটার সম্পর্ক হলো আপনি আমি যে আমল করি এই আমলের সেহাতের সাথে। ওলামায়ে কেরাম এইভাবেই মুখস্থ রাখলে ভালো হবে। কিসের সাথে? আমলের সেহাতের সাথে। তার হচ্ছে এই যে আমরা নামাজ পড়ি, এখন নামাজের মধ্যে দুইটা জিনিসের খেয়াল রাখতে হবে। এই বয়ান শুনবো, এটাও একটা আমল। এর ভেতরে কয়টা জিনিসের খেয়াল রাখবো? দুটো জিনিস। যাকাত দিব, হজ করব, যে কোনো দিনই আমল করব, তার মধ্যে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। প্রথম জিনিস হলো যে আমি যে আমলটা করতেছি এই আমলটা সঠিক হলো কিনা। আমলটা সঠিক হলো কিনা, এর নাম হলো সেহাতে আমল। আমলটা সঠিক হলো কিনা। আর দ্বিতীয় যে জিনিসের খেয়াল রাখতে হবে সেটা হলো কবুলিয়তে আমল, যে আমার এই আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কবুল হলো কিনা। কয়টা জিনিস হলো? একটা হলো সেহাত, একটা হলো কবুলিয়ত। কবুল হইতে হলে সহি হওয়া লাগবে। সহি না হইলে কি হয় না? কবুল হয় না। অর্থাৎ কবুল যদি হইতে হয় সহি হইতে হবে। অনেক জায়গায় দান সত্য করে মানুষ। এখন আপনি দান করলেন ঘুষের টাকা, দান করলেন সুদের টাকা, দান করলেন ছিনতাই করা টাকা, সহি না। সহি না, কবুল না। সহি না হইলে কি হবে না? কবুল হবে না। নামাজ পড়লেন সহি হইল, কবুল হইল না, কিছুই হবে না। তবে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দুনিয়ার ভিতরে দুনিয়ার কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে আর সেটা সহি না হয় তাহলে তার জেল জরিমানা হয় না। দুনিয়ার কাজ মনে করেন কত ছাত্র ম্যাট্রিক পরীক্ষা দেয়, সবাই কি পাস করে? তো যারা ফেল করে তাদেরকে কি সরকার বলে যে এই বছর যারা ফেল করছে 6 মাসের জেল বলে? তো বোঝা গেল দুনিয়াতে কোনো কাজে যদি ফেল করে, এই ফেল করার কারণে তার কোনো সাজা হয় না, সাজা হয় না। কিন্তু আখিরাতের ভিতরে কাজ দুই প্রকার, একটা হলো কবুল হলো, একটা হলো কবুল হলো না। যদি কবুল হয় তাহলে তাকে আল্লাহ দিবেন জাযা, আর জাযা হলো জান্নাত। আর কবুল যদি না হয় তাহলে তাকে দিবেন সাজা, আর সাজা হলো জান্নাত। কারণ জায়গা কয়টা? সামনে জায়গা কয়টা? একটা জান্নাত, একটা জাহান্নাম। যাদেরটা কবুল হয়ে যাবে তারা জান্নাতি, এক সিজদা কবুল, এক টাকা কবুল, একবার পড়ানো কবুল, একবার বয়ান করা কবুল, ও জান্নাতে যাবে। কবুল আমলের জাযা কি? জান্নাত। আর যদি কবুল না হয় তাহলে সাজা। সাজা কোথায়? জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা গ্রুপ জান্নাতি, একটা গ্রুপ জাহান্নামে। 3 নম্বর কোন গ্রুপ নাই রে বাবা। জায়গা কয়টা হলো? আর দুই জায়গায় দুই গ্রুপ যাবে। এক গ্রুপ যাবে যারা কবুল হবে, আর এক গ্রুপ যাবে যারা কবুল হবে না। নামাজ পড়ল, সহি নামাজ, কিন্তু কবুল হলো না। এই নামাজ তাকে জান্নাতে নিতে পারবে না। কোথায় নিয়ে যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানে কি?
মুসল্লি খাওয়ায় না, মানুষ মুসল্লি খাওয়ায়। মুসল্লি মানে নামাজি। তো নামাজ আসসালাতু নূর ওয়া বুরহান, নামাজ যদি কবুল হয়ে যায়, এ নামাজটা বুরহান হবে, নূর হবে, তার সামনে দাঁড়াবে, তাকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আর যদি কবুল না হয়, তাহলে এই নামাজ তাকে ওয়াইল মানে জাহান্নাম, কোথায় নিয়ে যাবে? জাহান্নাম নিয়ে যাবে। তো নামাজটা মানুষকে জান্নাতেও নিতে পারে, জাহান্নামেও নিতে পারে। কিসের কারণে? কবুল হইলে জান্নাত, কবুল না হইলে জাহান্নাম। তো বোঝা গেল আমার দোস্ত, আপনার এবং আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমলের ভিতরে সব সময়ের জন্য কয়টা জিনিসের খেয়াল রাখতে হবে? দুইটা। এক নম্বর জিনিস হলো সেহাত, যে আমার আমলটা সহি হলো কিনা। আর দুই নম্বর জিনিস হলো কবুল হলো কিনা। এটা খেয়াল রাখবে, এটার জন্য আমি বলবো। দ্বিতীয় জিনিস আমি একটা বলতে চাই, শোনেন। একটা জিনিস হলো মশহুর হওয়া। কি হওয়া? মশহুর। মশহুর মানে প্রসিদ্ধ। কি হওয়া? ভাইরাল হওয়া। আর একটা হলো মকবুল হওয়া। একটা হলো মশহুর হওয়া। বর্তমান বিশ্বের মধ্যে আম খাস, আলেম গায়রে আলেম, সব তবকার মানুষের মধ্যে মশহুর হওয়ার ফিকির, যে আমি কিভাবে মশহুর হব। মশহুর হওয়ার জন্য যা যা করণীয় সব করে, কিন্তু মকবুল হওয়ার চিন্তা করে না। কি হয়? মকবুল হওয়ার চিন্তা করে না। মশহুর হইল, মকবুল হইল না, কপাল পোড়া। কারণ এই মশহুর হওয়ার দ্বারা দুনিয়া পাওয়া যাবে, আর মকবুল হইলে আখিরাত পাওয়া যাবে। আখিরাত কোন ব্যক্তিকে পাইতে হলে তার কি হইতে হবে? মকবুল না মশহুর? মকবুল। তো মকবুল হওয়ার ফিকির নাই, ফিকির আছে কি হওয়ার? মশহুর হওয়ার। বয়ানের ভিতরে কিভাবে মশহুর হবে, তাফসিরের ভিতরে কিভাবে মশহুর হবে, পড়ানোর ভিতরে কিভাবে মশহুর হবে, অন্যান্য কাজে কিভাবে মশহুর হবে, এর ফিকির আছে। কিন্তু আমি আল্লাহর দরবারে মকবুল হব কিভাবে, এই ফিকির নাই। এই জন্য আমি আপনাদের খেদমতে এই কয়েকটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। যেহেতু আমি আবার চলে যাব, বেশি রাত করব না, বেশি চিন্তা করেন না। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলছিলাম কয়টা জিনিস, কয়টা জিম্মেদারি দিয়ে পাঠাইছেন? তিনটা। প্রথম নম্বর হলো তেলাওয়াতে কালামে পাক। দুই নম্বর হলো তালিমে কিতাব ও হিকমত। তিন নম্বর হলো তাসকিয়া। তিন নম্বরটার নাম কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। কয়টা হলো? তিনটা। এই তিন দায়িত্ব দিয়া আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। এই তিন জিম্মেদারির মধ্যে প্রথম দুই জিম্মেদারি যেটা, এর সম্পর্ক আমলের সেহাতের সাথে। আর তিন নম্বর যেটা তাসকিয়া, এর সম্পর্ক আমলের কবুলিয়তের সাথে। কিসের সাথে? তার অর্থ তেলাওয়াতে কালামে পাক শিখলো, বড় কারি সাহেব হইল। তালিম ও কিতাব ও হিকমত শিখে বড় আলেম হইল, মুফাসসির হইল, কিন্তু তাসকিয়া শিখল না। মশহুর হওয়া যাবে, মকবুল হওয়া যাবে না। আর মকবুল না হইলে জান্নাত পাবে না। মকবুল না হইলে
জান্নাত পাবে না। হ্যাঁ, হুজুররা আছেন, এটা শোনেন, লেখেন, তারপরে তাহকিক করেন, আমি ভুল বলে আমাকে জানাই দিয়েন। মকবুল না হলে জান্নাত হবে না। মুসলিম শরীফের হাদিস, সর্বপ্রথম যে 3 ব্যক্তি জাহান্নামে যাওয়া হবে, মাথা নিচের দিকে পা উপরের দিকে করে, তার প্রথম নম্বরে কারা? ওলামা। প্রথম নম্বরে ওলামা। এই ওলামায়ে কেরাম প্রথম জাহান্নামে যাচ্ছে কেন? সে তো নিজেই লিস্ট পেশ করবে যে আল্লাহ আমি এই করছি, এই করছি, এই করছি, এই করছি, সব করছে। আল্লাহ বলবেন মিথ্যা কথা, তুমি করছো যেই উদ্দেশ্যে মশহুর হওয়ার জন্য, তা তো তুমি পেয়ে গেছো, আমার নিকট কিছু পাবা না। তার অর্থ হলো যেই কাজ করলে মকবুল হয় সেই কাজ সে শেখে নাই। যেই কাজ করলে কি হয়? মকবুল হয়, সেই কাজ শিখে নাই। শিখছে কোনটা? যেটার দ্বারা মশহুর হওয়া যায়। মশহুর হয়ে গেছে। 2 নম্বরে শহীদ, 3 নম্বরে দানবীর। এই 3 ব্যক্তি, 3 ধরনের মানুষ, মাথা নিচের দিকে দিয়া পা উপরের দিকে দিয়া। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই কাজ কেন করা হবে, উল্টা ভাবে কেন? তার কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন সে কাজ করছে উল্টা। এই তালিমে কিতাব ও হিকমতটাকে যদি সোজা করত, তাহলে সোজাভাবে কোথায় যাইত? জান্নাতে যাইত। করছে উল্টা, উল্টা মুখ, তাকে জাহান্নামে দেওয়া হবে। শাহাদাতের একই ব্যাপার, দানবীরের একই ব্যাপার। দান যদি আল্লাহর জন্য করত, সোজা জান্নাতে যাইত। আল্লাহ কিয়ামতের দিন তার সম্পর্কে ঘোষণা দিতেন, কোথায় আমার আহাল, আমার পরিবারের লোক? ফেরেশতাদের পক্ষ থেকে প্রশ্ন আসবে, ইয়া আল্লাহ, আপনি তো বলছিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনার কোনো পরিবার নাই, আপনি আজকে কোথায় আমার পরিবারের লোকের ঘোষণা দিচ্ছেন? বলে, হ্যাঁ, আমার যে সমস্ত বান্দারা যাদেরকে আমি মাল সম্পদ দিছিলাম, আর সেই মাল সম্পদ দিয়া আমার গরিব দুঃখী বান্দাদের যারা খেদমত করছে, খাবার ছিল না খাবার দিছে, কাপড় ছিল না কাপড় দিছে, বাড়ি ছিল না ঘর ছিল না ঘর বানায় দিছে, এই ধরনের কাজ যারা করছে, ওরা আমার কাজ করছে, অর্থাৎ ওরা আমার পরিবারের লোক, তাদেরকে আমি চাই। একটা পতাকা উড্ডীন করা হবে, সেই পতাকার নিচে তারা দাঁড়াবে। আল্লাহ বলবেন, তোমাদেরকে বেলা হিসাব আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। তো যেই কাজটা করলে সোজা কোথায় যাইত? জান্নাতে যাইত, ওইটা যেহেতু করে নাই, এই জন্য উল্টা হইয়া জাহান্নাম। তো আমার দোস্ত লক্ষ্য করে শুনবেন, 3টার ভিতর 2টার সম্পর্ক সেহাতের সাথে, আর একটার সম্পর্ক কবুলিয়াতের সাথে। আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের এই বাংলাদেশের সমাজ বিশেষভাবে ওলামায়ে কেরামের সবচেয়ে বেশি। তবে মনে রাখবেন, এই 3টা কাজ ফরজ। 3টাই কি ফরজ? 2 ফরজের ব্যাপারে খেয়াল আছে, কারণ 2 ফরজে মশহুর হয়, কিন্তু যেই ফরজে মকবুল হয় ওটার খেয়াল নেই। কিন্তু যারা মকবুল মানুষ, আমাদের আকাবিরিনরা মকবুল মানুষ, সদর শাহবুর রহমতুল্লাহ আলাই, হাফিজুর রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, আহমদ শফিজুর রহমতুল্লাহ আলাই, এ মৌলানা মাহবুব সাহেব, যারা জিন্দা আছেন, তাদের ভিতর কাউকেই পাবেন না প্রথম 2টা শুধু শিখছে, 3 নম্বরটা শেখেন নাই। একজনও পাবেন না। যদি কারো নাম ঠিকানা পান আমাকে দিবেন, যে উনি 3 নম্বরটা না শিখা মকবুল হয়ে গেছে। চ্যালেঞ্জ। যারা মকবুল হয়েছে কয়টা শিখছে? দারুল উলুম দেওবন্দ থেকে তেলাওয়াতে কালামে পাক এবং তালিমে কিতাব ও হিকমত শিখছেন। থানা ভবন গিয়ে তাজকিয়া শিখছেন।
গঙ্গুতে যে তাজকিয়া শিখছেন, খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ নিকটে যায় রায়পুরের ভিতরে তাজকিয়া শিখছেন। যখন থেকে এই তাজকিয়ার মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত থেকে খতম করে দিয়েছে এই আল্লাহর বান্দা, তখন এর ভিতরে ফিতনা শুরু হয়েছে। কারণ মশহুর হইতে হলে পদ লাগে, পদ ছাড়া কি হওয়া যায় না। কাহিনী আমাদের সভাপতি সাহেব জানলো, সবাই সভাপতি সাহেব, পদ না হলে কি হওয়া যায় না, মশহুর হওয়া যায় না। পদ না হলে মশহুর হওয়া যায় না। আর যদি তাজকিয়ার মেহনত তাজকিয়ার মেহনত মকবুল হওয়ার ফিকির থাকতো, পদের ফিকির থাকতো না। এজন্য আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ বলতেন, हम खा के शिनू को मसनत में न बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। আমরা মাটিতে বসা মানুষ, আমাদেরকে চেয়ারে বসাইও না। আমরা তো চেয়ার না দিলে, আমি সভাপতি, আমি মহাসচিব, আমার চেয়ার কই? চেয়ারে না দিলে গন্ডগোল। আর ওনারা বলতেন যে বাবারে আমারে চেয়ারে বসেছ, কারণ তোরা তো মনে করতেছ চেয়ারে বসাই দিলে আমার ইজ্জত বাড়বে। কিন্তু এই চেয়ারে বসে যদি আমি মনে করি যে আমি বড় তাই আমাকে চেয়ার দিছে, এই যে আমি বড়, এইটুক যদি আমার মনের ভিতর আসে, जिस वक्त बंदा अपने को अपनी नजर में कुछ समझता है वो अल्लाह की नजर से गिर जाता है। বান্দা যখন নিজের দৃষ্টিতে নিজেকে কিছু মনে করে, কিছু মনে করতে দেরি, আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের নজর থেকে পড়তে দেরি নাই। আর নজর এক উনকি क्या बदला कि कुल सारा जहां बदली, निगाहें अकरबा बदला जुजाज दोस्ता बदला। যখন মাওলার নজর থেকে কোনো ব্যক্তি পড়ে যায়, বিশ্বের কোনো মানুষ তাকে ইজ্জতের চোখে দেখে না, সকলের নজর থেকে সে পড়ে যায়। নজর থেকে পড়ছে কে? নিজের নজরে বড় হয়েছে। সুদা কথা, নিজের নজরে যখন কেউ বড় হয়, মানুষের নজর থেকে পড়ে যায়। আর যে নিজের নজরে ছোট হয়, আল্লাহ পাক তার কুদরতি হাতে ধরে সকলের সামনে উঁচু করে দেন। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। আমাদের হযরত মাওলানা তাকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া বিশ্বের বড় ওলামাদের ভিতরে একজন, হযরত রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্লেন দেখছেন না, প্লেন নিচ দিয়ে যায় না উপর দিয়ে যায়? কটুক মনে হয়, এই একটুক। আসলে কি প্লেনটা একটুক? যারা যে হজে গেছেন, উমরা গেছেন, প্লেনে বসছেন না, একটুক প্লেন। ও নিজে উপরে উঠছে, মানুষের নজরে ছোট হয়ে গেছে। আর এই প্লেনটাই যখন আস্তে 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 নিচে নামে, মাটিতে নামে, তখন মানুষের নজরে ছোট না বড়? নিজে যদি উপরে ওঠে মানুষের নজরে ছোট হয়, আর নিজে যদি নিচে নামে মাটির মানুষ মাটির সাথে মিলে যায়, আল্লাহ পাক সব মানুষের সামনে বিশাল করে তাকে পেশ করে দেন। আজকে বিশ্বের মধ্যে যারাই বড়, সকলেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ইচ্ছা করলে লিখতে পারতেন বড় আলেম। কি লিখতেন? নাচিজ শামসুল হক। কি লিখতেন? নাচিজ শামসুল হক। আর আজকে আমাদের এত উপাধি রে বাবা, উপাধি দিতে দিতে প্রথম দিকে তো জায়গা নেই, এখন সবাই শেষের দিকে দেয়। শুরু দিক দিয়ে খতম হয়ে গেছে, আর নাই। মাওলানা, মুফতি, মুহাদ্দিস, এই সেই, মহাসচিব, মহাপরিচালক, এই করতে করতে এখন সে দেয় কোন দিকে? শেষের দিকে। সবার নামে শেষের দিকে একটা উপাধি আছে। কোন উপাধিতে ধরছে আমি বুঝি না। হযরত খাজা সাহেব রহমতুল্লাহ বলতেন, ये है मेरा एजाज के मैं कुछ भी नहीं हूं। আমার ইজ্জত তো এতের বিয়ের ভিতরে আল্লাহ রাখছেন যে আমি কিছু না, আমি কিছু না। ये है मेरा एजाज के मैं कुछ भी नहीं हूं, कुछ होना मेरा जिल्लत ও খারি का सबब है। আমি কিছু হইলাম তো গেলাম, ওই হইলাম তো
আর আমরা হওয়ার জন্য যা বসি, কি আমার চোখে দেখেন না? আমার নামটা বলতে পারেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে আল্লাহ রাসূল হযরত আব্দুর রহমান বিন সামরা আব্দুর রহমান বিন সামরা লা তাসআলিল ইমারা, পদ চাইও না। ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন, যদি কোনো ব্যক্তিরা মানুষ পরামর্শ করে তোমাকে দেয়, উইনতা আলাইহা, আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতা পাঠাবেন যে তোমার সাথে থাকবে, তোমার প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত তোমাকে সাহায্য করবে। আর ওয়াইন উতিতাহা বিমাসআলাতিন, আর যদি চাইয়ে লও, কি করে লও? চাইয়ে না, উকিলতা ইলাইহা, তাহলে তোমার কাম তুমি বোঝো, তোমার কাম তুমি বোঝো, আমি কি আর আমার কাজ কি? তখন এখানে ধাক্কা খাবে, ওখানে ধাক্কা খাবে, ওখানে ধাক্কা খাবে, কারণ সাহায্যকারী ফেরেশতা তো সাথে নাই। কথা কি বুঝতেছে? আজ বিশ্বের ভিতরে সব জায়গায় গন্ডগোল। মাদ্রাসা দেখা যায় একজন মুহতামিম ইন্তেকালের পরে 10 জন দাঁড়া যায়, লবিং শুরু হয়ে যায়। কিছুদিন আগে আমি একবার এক বয়ানের ভিতর বললাম যে লবিং করে যখন কোনো পদ নেয়, তখন ছাড়ার জন্য লবিং করে তারপরে বাঁচতে হয়। কি বলেন? যখন সে ছাড়িয়ে দিতে চায়, কয়ে ভাই আমি দরকার নেই, আমাকে মাফ করেন, এই ছাড়ার জন্য আবার কি করতে হয়, যে ভাই আমাকে বাঁচাও। আমাকে কজনের কাছে যাওয়া লাগে? যে কজনের থেকে নিয়ে লবিং করে নিছে, তার থেকে বেশি মানুষের কাছে যায় নিজেকে বাঁচাইতে হয়। আর লবিং ছাড়া যখন কোনো পদ পায়, সে যদি চলে যায়, বিশ্বের মানুষ কান্না শুরু করে দেয়। আজকে দাওয়াত ও তাবলীগের সমস্যা, এটাও এই সমস্যা। যতদিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মধ্যে সুলুক ও তরিকাত ছিল, তাজকিয়া ছিল, গন্ডগোল ছিল না। আমাদের হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহির খলিফা, আর খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহর খলিফা, এবং রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই বলতেন, हमारे खलील को अल्लाह ने निस्बत सहाबा अता फरमाया, हमारे खलील को अल्लाह ताला ने निस्बत সাহাবা আতা ফরমায়া। সাহাবায়ে কেরাম যেদিকে গেছেন, আমাদের আকাবিরিনরা কখনো নিজের কামাল মনে করতেন না যে এই কাজটা করতেছি এটা আমার কামাল, বরং এটা একটা ধোঁকা। হযরত থানভী রাহমাতুল্লাহ বয়ানুল কোরআনের ভিতর লিখছেন, পাবেন, ইন্না বাযাল মুক্তারিনা মিনাস সুফিয়া ইনসিবুনা কারামাতিহিম ইলা মুজাহাদাতিহিম, তারা বলে যে আমরা মানুষ আমাদেরকে ভালোবাসবে না কেন? কুরবানি কি কম দিছি? জীবনে চিল্লা কি কম লাগাইছি? পুরা জীবনটা জীবন চিল্লা লাগা দিছি, মানুষ ভালোবাসবে না, করবে কি? তো ইনসিবুনা কারামাতিহিম ইলা মুজাহাদাতিহিম, মুজাহাদার দিকে নিসবত করে কারামতকে। মুক্তারিনা মিনাস সুফিয়া, এরা ধোঁকার ভিতর আছে। কিসের ভিতর আছে? ধোঁকার ভিতর আছে। যদি কারো থেকে কিছু হয়, একজন এই মাদ্রাসা বানাই ফেলছে, এটা বানায় নাই, আল্লাহ তাআলা তার হাতে বানাইছে। বানাইছেন কে? এজন্য মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আল্লাহ তাআলা শিখিয়েছেন যে বান্দা, তোমার থেকে কোনো ভালো কাজ যদি হয়, তাহলে তুমি এটা বলবা না যে ভালো কাজ আমি করছি। ইসাআদাত বাজরে বাজুনেস, তোমার বাহুবলে হয় নাই, বরং তুমি বলবা যেটা আমার আল্লাহর মেহেরবানিতে হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, আল্লাহ এই ভালো কাজটা আমার সম্ভব ছিল না, আল্লাহ তোমার মেহেরবানিতে হয়েছে। এই কথা যখন তোমার বলার তৌফিক হবে, এর নাম হলো শুকর। আর এইটা না বলে তুমি যদি বলো এইটা আমি করছি, এর নাম হলো কিবির, তাকাব্বুর। তাকাব্বুর মানুষকে ধ্বংস করে দেয়, আর শুকর মানুষকে উপরে উঠায় দেয়। এই জন্য আমার হযরত বলতেন, যে তাশাক্কুর কা ইহতিমাম করেগা, তাকাব্বুর উনকে কरीब नहीं आएगा,
क्योंकि तशक्कुर सबब कुर्ब है और तकब्बुर सबब बोध है। कुर्ब और बोध के दरमियान तजाद है और इज्तिमाई जिद्द महाल है। এই জন্য প্রত্যেকটা কাজের ভিতরে কিসের ইহতিমাম করতে হবে? শুকর, তাশাক্কুর। প্রত্যেক কাজে যে আমার আল্লাহর মেহেরবানিতে হয়েছে। এই মাদ্রাসাটা আল্লাহ তাআলা বানানোর ভিতরে আমার মতো হাকিরকে ব্যবহার করছেন। কি করছেন? না বলবেন আমি বানাইছি, এইটা আমি বানাইছি, এই মসজিদও আমি বানাইছি, এই 5 তলা ভবনও আমি বানাইছি। এ তাকাব্বুর হে। আর যদি বলেন এই 5 তলা ভবন বানানোর ব্যাপারে এই গ্রামগঞ্জে আল্লাহ তাআলা আমাকে ব্যবহার করছেন, এ তাশাক্কুর। এর নাম কি? तशक्कुर। तशक्कुर का एहतमाम करेगा अल्लाह से करीब जाएगा, तकब्बुर करेगा अल्लाह से दूर चला जाएगा। जो अल्लाह से दूर चला जाएगा कौन उसका पूछेगा मेरे भाई? और ये सारा कुछ होता है तस्किया के ना होने से। तस्कियार সাথে আজকে আমাদের সম্পর্ক নেই। দাওয়াত তাবলীগের মেহনত, আম মানুষ, ইংরেজি শিক্ষিত মানুষ জীবনটা ভর সুদের লেনদেন করছে। ম্যানেজার তাবলীগে গেছে, আর করবে কি? কাকরাল জমা বসছে, মুকিমে কাকরাল হয়েছে, দেশ বিদেশে সময় লাগাইছে, বেরিয়ে না হলে তো আর বড় মানুষ হইতে পারে নাই। কিছু আয়াত কোরআন হাদিস এগুলো মুখস্থ করছে। শয়তান এসে বলে, স্যার আল্লাহ কোথায় ছিলেন, কোথায় আপনারা পৌঁছে দিচ্ছেন। এখন সেও বলে যে হ্যাঁ কত তো তাই, কি ছিলাম কি হইলাম। তাহলে নিজের নজরে বড়। जिस वक्त बंदा अपने को अपनी नजर में कुछ समझता है वो अल्लाह की नजर से गिर जाता है, সাথে সাথে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে পড়ে গেছে। এই জন্য আমার দোস্ত, এই 3 নম্বর জিনিস যেটাকে কবুলিয়াতের সাথে সম্পর্ক, তার নাম হলো তাসকিয়া। তার নাম কি? ওই জাক্কিহি। আমাদের আকাবেররা সবাই তাসকিয়ার জন্য সময় দিতেন। এই যে স্টেজে যে সমস্ত উলামা কিরাম আছেন, আপনারা সময় দেন যেটার দ্বারা মাশহুর হবে। কয়েকটা ছেলে মুফতি, মুহাদ্দিস, আদবও পড়ছে, তাফসিরও পড়ছে, ফুনুন্নাত পড়ছে, বর্তমানে আরো কত কত প্রকার তাখাসুস হইতেছে, হইতেছে না? এসব করছে। আমাদের আকাবিরিনরা কিছুই করতেন না, তাসকিয়া করতেন। সদর সাহেব মুফতি হয়েছেন, হাফিজ হুজুর হয় না, কিন্তু কি করছেন? হ্যাঁ, তাসকিয়া করছেন। তাও কিভাবে যাইতেন? কষ্ট করে দুজন হাঁটা শুরু করতেন। কোথায় যাইতেন? হাইটা। যারা দেওবন্দে পড়ছে তারা জানে থানা ভবন কত দূর। হাইটে যাইতেন না? হাইটে যাইতেন, যে রাত্রে থাকতেন বৃহস্পতিবার। আবার শুক্রবারে হজরতের সাথে জুমা পড়ে হাঁটা শুরু করতেন, মাগরিব পর্যন্ত এসে থানা ভবন পৌঁছতেন। এইভাবে কষ্ট করছেন। এই হাফিজ হুজুর রহমতুল্লাহর একটা ঘটনা হাফিজ হুজুর নিজে বলতেন, আজীব ঘটনা, মনে পড়ল তাই আমি আপনাদেরকে বলি। তাসকিয়ার দ্বারা এই লাভ হয়, এটা মনে রাখেন, এটা বলবো। তার আগে আর একটা বলি। শেখুল ইবনে হযরত মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহর নাম শুনছেন না? হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইকে মানুষ বড় মৌলভী সাহেব বলতো, কিন্তু উনি ছিলেন একটু বেটে ধরনের, কিন্তু এলেমের দিক দিয়ে বড়, যার কারণে মানুষ কি বলতো? বড় মৌলভী সাহেব। এখন না মৌলানা সাহেব, মুফতি সাহেব, এই সাহেব ওই সাহেব। আগে সর্বোচ্চ কি নাম ছিল? এই জন্য মৌলভী যদি কোনো গ্রামে একজন থাকতো, সেই বাড়ির নাম হইতো মৌলভী বাড়ি। এ ভাই, আপনাদের কোনো জরুরি কথা থাকলে মানুষের ভিতরে জানেন, নাহলে এদিকে বসেন। কারণ আমার সামনে যদি একজন কথা বলে, তা আমি কথা বলতে পারবো? হ্যাঁ, আমি দেখেন না গায়রে মুরাত্তাব কথা বলতেছি,
যা আল্লাহ পাকের পক্ষ থেকে আসতেছে আপনাদের সামনে বলতেছি, কোন আমি সাদায় গুজে নিয়ে এসেই কিছু, এই জন্য মেহরবানি করে কেউ কথা বলেন না, মোবাইল ধরেন না, যতটুকু বলতে চাই একটু বলতে দেন, অনেকদিন পরে আসছি। শোনেন কি বলতো, বড় মৌলবী সাহেব হযরত রহমতুল্লাহ আলাইহিকে ইংরেজরা মাল্টার জেলে পাঠাইছিল। ওখান থেকে যখন আসছেন অনেক মানুষ দেখা করতে আসতো, সাক্ষাতের জন্য আসতো। আমরা জেলের থেকে বাইরে এলে হুঙ্কার মারি, উনি কোনো হুঙ্কার টুঙ্কার মারতেন না, বুঝে আসছে না? জেলের থেকে বাইরে উনি আসতেন। আজমির থেকে মৌলানা জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় আলেম, আজমিরের ভিতরে অনেক প্রসিদ্ধ, উনি আসতেন হযরতের সাথে দেখা করতে। দেওবন্দে কখনো আসেন নাই। ট্রেনের থেকে নামার পরে বলছেন, তো সবাই তো বুঝছে যদি বড় মৌলানার সাথে দেখা করতে আসছে, নিয়ে বাড়িতে নিয়ে দেখেন এই যে বড় মৌলভী সাহেবের বাসা। নক করছেন তো লুঙ্গি পরা, জামা গায়ে দেওয়া একটা বুড়া মানুষ বের হয়েছে। দেখতেও বড় মৌলানা, এত যাদেরকে পুরো বিশ্বের ইংরেজ ভয় পায়, পেশাব মেরে যে যার কথা শুনলে সে তো কোরআন নাহিম সাহিম হবে, কিছু একটা হবে। ওনার দেখেই উনি বলছেন সালাম দিয়া, मेरा नाम जियाउद्दीन है, अजमेर से आया हूं, बड़े मौलाना साहब से मुलाकात करा दीजिए। बुझें नहीं? तখন उन्नी बोलছেন যে ठीक है, तशरीफ रखिए, मुलाकात हो जाती है, বসেন, मुलाकात হয়ে যাবে। বসাইছে, বসায় বলছে যে भाई आप बहुत दूर से आए हैं, वुजू इस्तिंजा की जरूरत हो तो फारिग हो जाइए, वुजू इस्तिंजा করার দরকার হলে করে নেন। তো স্বাভাবিক মানুষ দূর থেকে আসলে করতেই হয়। ওযু ইস্তিনজার জায়গায় দেখা দিয়েছে, ওযু ইস্তিনজা করছে। এর ভিতরে উনি দস্তরখান লাগাইয়া নাস্তা যা ছিল নাস্তা নিয়ে আসছে। তো উনি বলছেন বহুত দূর से आए हैं, थके हुए हैं, कुछ नाश्ता कर लीजिए, खा लीजिए। तो उन्हें बोलते ठीक है, नाश्ता तो खाता हो, जल्दी से मौलाना को इत्तला करे कि अजमेर से मौलाना जियाउद्दीन आया हुआ है। इलेमेर गर्मी तो उन्हें तखनও বলেন না কিছু, উনি खा लीजिए, मुलाकात हो जाती है। खाइছে, এখন कोई थोड़ी देर आप लेट जाइए, आराम कर ले, रेल से आए थके हुए। उन्हीं बोलें कि आप इत्तला तो करें मेरे आने का, आप एक के बाद एक बात करते चले जा रहे हैं। এই বলে উনি শুইছে, বালিশ লইয়ে শুয়ে পড়ছে। শোয়ার পরে ওই মৌলভী সাহেব ওনার পার নিকট যেয়ে পাও টেপা শুরু করছে। কি টেপে? মেহমান, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুম দাইফা, পাও টেপা শুরু করছে। তখন ওই লোকটা রাগ হয়ে গেছে, राग हुए बसे पड़से। मेरा नाम मौलाना जियाउद्दीन है, पैर दबाने के लिए अजमेर में बहुत लोग हैं, आपको मैं कह रहा हूं, आप बात नहीं सुन रहे, एक के बाद दिगर बहाने बनाते चले जा रहे। अब जाइए जल्दी, मौलाना साहब को बताइए मेरे आने का, मैं उनसे मुलाकात के लिए आया हूं, पैर दबाने के लिए नहीं आया हूं। पैर दबाने वाले अजमेर में मेरा बहुत लोग हैं। तो हजरत तखन जड़ो शोर हुए बोलছেন, ये हमारे इस घर में बड़े मौलवी साहब तो कोई नहीं रहते, अलबत्ता महमूदुल हसन लोग बंदे ही को कहते हैं। আমাদের এই ভাষায় বড় মৌলভী সাহেব কেউ নাই, কিন্তু মানুষ আমার কি বলে ডাকে? মাহমুদুল হাসান বলে ডাকে।
বুকটা জড়ায় পাও ধরছে, হযরত আপনার সাথেই দেখা করতে আসছে, অনেক বেয়াদবি করে ফেলছে, মাফ করে দেন। উলাইকা আবাই, এরা আমাদের বড়। আজকে আমরা কোথায় যাচ্ছি? এক পার্টির ভিতরে আমি একটা পদ চাইলাম, না দিলে আর একটা পার্টি বানায়। এই ইসলামী পার্টিতে কতগুলো হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই। ইসলামের এত পার্টি কি দরকার ছিল? একটা পার্টি হইত। একটা পার্টি হলে সভাপতি কয়জন? একজন। তাহলে সম্মান সবটুক তার নামে চলে গেল, আমার নামে তো থাকলো না। আর একটা পার্টি বানাও, আর একটা পার্টি বানাও। এই সব কিছুর পিছনে তাজকিয়া না থাকে। কারণ তাজকিয়ার দ্বারা মানুষ নিজেকে মিটাইতে পারে, আর বাকি যে দুই গুণ ওর দ্বারা মাশহুর হয়, তাজকিয়ার দ্বারা মাকবুল হয়। আর মাকবুল হয় তখন যখন বান্দা নিজেকে মিটাইতে পারে। আজ পর্যন্ত কোন মানুষ মকবুল হয় নাই মিটা ছাড়া। উঠছে যারা মিটছে, আর যারা উঠছে তারা মিটছে। এখানে নিয়ম এই রে বাবা। এই শাগুলিন রহমতুল্লাহ আলাই, শাগুলিন রহমতুল্লাহ আলাই একখানে গেছেন বয়ান করতে। হযরত যেখানে বয়ান করতে যাইতেন, ওলামা কেরাম এসে ভরে যেত, ওলামা সবাই উস্তাদ বয়ান শুরু করছেন। ওটা ছিল আবার বেদাতীদের এরিয়া। সব আহলে হক তো আসছেই, বেদাতীরাও আসছে। বেদাতীরা আসছে এই জন্য দেখি কি বলে, দেখি কি বলে, কিন্তু দূরে দূরে বসছে ওরা। কিন্তু যখন হযরত বয়ান শুরু করছেন, হযরতের ইলমি কথা এখন ওরাও আস্তে আস্তে কাছাইতেছে। আর আমাদের দাতি হুজুর যারা, তারা তো বকুল বাজাইতেছে। সুবহানাল্লাহ। আজকে যদি বয়ানটা হয়ে যায়, তাহলে বেদাতীরা বুঝবে যে আমাদের হুজুর কত বড়। দেখছেন আমাদের হুজুর কত বড়, আমরা কি মানুষ এটা বুঝবে। আমরা কি মানুষ বুঝবে, এটা বুঝেই তো হবে। ওরাও কাছাকাছি এসে বসতেছে। এরকম চিন্তা করতে করতে সবাই দোয়া করছে যে মজমুনটা খতম হইলে বালা। হযরত বলছেন আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বয়ান শেষ। আহলে হক যারা কান্নাকাটি শুরু করছে। হযরত কি করলেন? বিষয়টা খতম করেন, সব বেদাতি বুঝবে যে আমরা কি। দেখেন না সব মানুষ কাছায় কাছায় বসতেছে। তো বাবারে, যেই কারণে তোমরা বয়ান খতম করতে বলতেছ, শেষ পর্যন্ত নিতে বলতেছ, ওই কারণেই তো আমি বয়ান খতম করে দিছি। কারণ আমারও মনে আসতেছিল যে হ্যাঁ কিছু হইতেছে, এই যে কিছু হইতেছে, এটা যখন আমার মনে আসছে, তখন আল্লাহর দিকে নজর খতম হয়ে গেছে। এই জন্য আমি সাথে সাথে বন্ধ করে দিয়েছি যে না, কিছুই হইতেছে। আমরা এই যে বয়ান করতেছি, এখন আপনারা যদি নারাজ তাকবীর দেন, আরো জোরে থাপ্পড় দেয় না জজবাতে হুজুরের। তারপরে হুজুর কি করে? মানুষের বাস দেয়। এবার হুজুর একজন আনছি, সবাই বাস দিবে। হুজুর কি বাস দেওয়ার জন্য রে বাবা? হুজুর তো আসবে। এই জন্য আমাদের থানভী রহমতুল্লাহ বলছেন বয়ান দুই প্রকার, মনে রাখবেন। বয়ান কয় প্রকার? একটাকে বয়ানকে বলা হয় আমাদি, আর একটা বয়ানকে বলা হয় আওয়ারদি। আমাদি বয়ানের অর্থ হল আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে মুকারররের দিলের ভিতরে আসে, সেটা তার মুখ দিয়ে বের হইয়া কানের রাস্তা দিয়ে দিলের ভিতরে ঢুকে। এটার নাম কি? আর আরেকটা হলো আওয়ারদি। কোন বিষয়কে পড়িয়া, কারো কোনো লেকচারকে পড়িয়া মুখস্থ করে এসে বসছে, শেষ হয়ে গেছে, ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর ওইটার আখেরও দাওয়ানা নাই, ও শেষ পর্যন্ত বলতে থাকে, বলার কোনো শেষ নেই। কারণ সম্পর্ক কার সাথে? আলিমের সাথে। আলিমকে আল্লাহ। আর আল্লাহর এলেম মুতানাহি না গায়রে মুতানাহি? গায়রে মুতানাহি। লা মুতানাহি সাগরের সাথে সম্পর্ক হওয়ার কারণে বলতে থাকে বলতে থাকে বলতে থাকে। তো আমার দোস্ত, আজকাল আমাদের বিষয়টা হয়েছে আওয়ারদি। আমাদি বয়ান মানুষ শুনতে চায় না, আর আমাদি লোকরে মানুষ দেখতে চায় না। দেখতে চায় কাদেরকে? যাদের বয়ান আমাদি হয় তারা মকবুল হয়, যাদের বয়ান আওয়ারদি হয় তারা মশহুর হয়। তবে মনে রাখবেন, মানুষ তিন প্রকার। এক প্রকার মশহুর কিন্তু মকবুল না, মশহুর কিন্তু কপাল পোড়া। আরেক প্রকার মানুষ আছে মকবুল কিন্তু মশহুর না। আল্লাহ রাসূল বলছেন যে তারা এরকম যে তারা যদি কোনো কথা বলে কেউ শোনে না, কারো ঘরে যে নক করে দরজা খোলে না, বিয়ে করতে চাইলে মেয়ে দেয় না, সুপারিশ করলে শোনে না। কুলুবুহুম মাসাবিহুল হুদা, কিন্তু তাদের দিলের ভিতরে আল্লাহর হেদায়েতের চেরাগ বাতি জ্বলতে থাকে। লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, তারা যদি আল্লাহর সত্তার উপরে কসম করে কোনো কথা বলে, আল্লাহ বলেন তোর কথা আমার কথা, আল্লাহ তার কথা ফেলেন না। মকবুল এই দরজার। তো মকবুল কিন্তু মশহুর না, আবার মশহুর কিন্তু মকবুল না। আর এই যে শোহরাত, মনে রাখবেন এরও কারণ আছে। আল্লাহর নাম জাহের, আল্লাহর নাম বাতেন। কি বলেন? আল্লাহর নাম জাহেরও, আল্লাহর নাম বাতেনও। যদি আল্লাহর জাহের নামের ছায়া কোন ব্যক্তির উপরে পড়ে, সেই ব্যক্তি জাহের হয়ে যায়। আর আল্লাহর বাতেন নামের ছায়া যদি কারো উপরে পড়ে, তো সেই ব্যক্তি বাতিল হয়ে যায়। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন রহমতুল্লাহ আলাই, এই হুজুরা মুখস্থ রাখবেন। আজীব কথা, এই যে যারা আমরা মাদ্রাসা চালাই, কালেকশনে যাই, এটা আশা করে যায় রমজানে যে এই লোকটা কমসে কম 10,000 দিবেই, 1 টাকাও দেয় না। রেকর্ড আছে তারপরে দেয় না। আর রেকর্ড ফেকর্ড কিছু নাই, ডাইকে নিয়ে 20,000 ধরে দেয়। হয় না এরকম? অনেক হয়, যারা এগুলো করেন সবাই জানেন। এই জন্য আমার হযরত রহমতুল্লাহ বলতেন যে শোনো, এর কারণ হল আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতি লিমা মানাতা। তো আল্লাহর নাম মানে, আল্লাহর নাম মুতি। কোন ব্যক্তির উপরে যদি আল্লাহর মুতি নামের ছায়া পড়ে, সে দিবেই। আর যদি কোনো ব্যক্তির উপরে আল্লাহর মানে নামের ছায়া পড়ে, তাহলে সে দিবে না। তো তার দেওয়া আর না দেওয়া, দেওয়া আর না দেওয়া তোমার মেহনতের কারণে, বড় মাদ্রাসার কারণে না। কিসের কারণে? এই মুহূর্তে তার উপরে মানে নামের ছায়া অথবা মতি নামের ছায়া। কথা কি বুঝছেন? তো জাহের নামের ছায়া যদি কোনো ব্যক্তির উপরে পড়ে, তাহলে সে জাহের হয়ে যায়। আর বাতেন নামের ছায়া যদি কোনো ব্যক্তির উপর পড়ে, সে কি হয়ে যায়? বাতেন হয়ে যায়। 2 প্রকার। আর 3 নম্বর খুশনসিব, যারা এও খুশনসিব, বাতেনও খুশনসিব। আল্লাহর হিকমত আছে। আর এক প্রকার লোক জাহেরও বাতেনও, মশহুরও মকবুলও, মশহুরও মকবুলও। আর মকবুল হওয়ার যেখানে দোয়া করা যায়, মশহুর হওয়ার দোয়া করাও যায়। কথা বুঝতেছেন? মশহুর হওয়ার দোয়া করাও যায়। কারণ আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কবীরা। আইনে সগীরা,
আল্লাহ আমি যেন আমার চোখে আমাকে ছোট দেখি, নিজেকে যখন ছোট দেখবে মকবুল হয়ে যাবে। আইনের নাসে কাবিরা যখন হবে মশহুর হয়ে যাবে। একজন মকবুল মানুষ যখন মশহুর হবে, লাখো মানুষকে আল্লাহ পাক হিদায়াতের উসিলা বানাবেন। তো মানুষ কয় প্রকার হইল? এক প্রকার মশহুর কিন্তু, আর এক প্রকার মকবুল কিন্তু, আর এক প্রকার মকবুল ও মশহুর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মশহুর বানায় দেন, মকবুলও বানায় দেন। কারণ যদি মকবুল হয় মশহুর না হয়, তার কাছে কেউ যাবে না, সে কবরে চলে যাবে, তার দ্বারা কোনো মানুষ হিদায়াত হবে না। আল্লাহর ভিতরে হিকমত আছে। আর যদি মশহুর হয়ে মকবুলও হয়, লাখো মানুষের হিদায়াতের উসিলা হবে। কথা বুঝতেছেন? তো আমার দোস্ত, আপনাদের বোধহয় সময় বেশি হয়ে গেছে, আমারও যাইতে হবে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কয়টা? তালিমে, তেলাওয়াতে কালামে পাক। নামাজ হয়, কালামে পাকে তেলাওয়াত না করলে কি হয় না? সহি হয় না। তালিমে কিতাবে হিকমত না জানলে নামাজ সহি হয় না। আজ উম্মতের মেহনত এই দুটোর উপরে খুব চলতেছে, কেরাতের উপরে চলতেছে। আমাদের ওই তিলাওয়াতে কালামে পাক শেখার জন্য ঢাকাতে 15,000 20,000 একটা ছাত্র থেকে নেয়। কারণ সেখানে পড়লে প্রতিযোগিতা হইলে কাতার যাওয়া যায়, এক চোটেই 60 লক্ষ 70 লক্ষ টাকা পাওয়া যায়। আবার পত্র পত্রিকায় নাম আসে, তো কি হলো? আর বর্তমানে মুয়াজ্জিনরাও মুফতি, যারা আগে পড়ে নাই এখন বর্তমানে পড়ে নেয়, কারণ মসজিদে মসজিদে তাখাসুস। আমার একটা ছেলে আলেম হয়েছে মোটামুটি, এবার সঠিকভাবে পড়তে পারে না। ও বলছে, হযরত আমার মা বলছে যে মেয়ে তালাশ করতেছি, ছেলে জিজ্ঞেস করে মুফতি কিনা। তো হুজুরের কাছে সময় লাগালে কোনো কাজ হবে না, তুই মুফতি হ। তা বললাম ঠিক আছে বাবা, হও মুফতি, আমি তো মুফতি বানাইতে পারবো না তোমার। তো সে যায় ভর্তি হয়েছে, 1 মাস পড়ছে। কালকে আসছে যে হযরত আমার পরীক্ষা হয়ে গেছে, পাগড়ি নিয়ে আসছে, যে পাগড়িটা আপনি আমার মাথায় একটু পরাই দেন। আমি কিসের পাগড়ি এটা? কারণ আমার মুফতি হওয়ার পাগড়ি। তাই বলে না, মুফতি হওয়ার পাগড়ি তোমাকে আমি পরাবো না। এমনি সুন্নতের নিয়তে পড়ে দিতে পারি, সেটা ভিন্ন জিনিস। মুফতি হওয়ার পাগড়ি পরাবো না। কারণ মুফতি হওয়ার জন্য 2টা গুণ লাগে। কয়টা গুণ লাগে? মুহাক্কিক, মুত্তাকি। মুহাক্কিক যদি তাহকিক না থাকে উল্টা ফতোয়া দেবে, আর মুত্তাকি না হয় তাও আল্লাহর ভয় না থাকলে গলত ফতোয়া দিবে। এই জন্য যার ভিতরে এই 2 গুণ নাই, সেই ছেলেকে মুফতির সার্টিফিকেট দেওয়া যায় নাই। কারণ মুফতি হলো এটা একটা শরঈ মানসাব। আল্লামা নববী রহমাতুল্লাহ বলছেন, মুফতি যে দস্তখত করে দেন যে জায়েজ আছে জায়েজ নাই, জায়েজ আর না জায়েজ কি মুফতি করতে পারে? এটা কার কাজ? আল্লাহর পক্ষ থেকে সে সিগনেচার করে, তাওকীউম মির রাব্বিল আলামিন। তার সিগনেচার, কার সিগনেচার? আল্লাহ পাকের সিগনেচার। এটা খেল শুরু হয়ে গেছে, মসজিদে মসজিদে তাখাসসুস। ওই দিন এখানে গেছি আমি, দাওরা হাদিসের ছেলে 7 জন আর তাখাসসুসে 36 জন, গ্রামের ভিতরে। বলে এত ছাত্র কিভাবে হয়েছে? বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন আছে, ইমাম আছে, তারা ভর্তি হয়েছে, তারাই সেই ক্লাস করে। তো কজন হয়েছে? 36 জন। আপনারা রাগ হইতেছেন? এগুলো চলতেছে। এখন যদি এগুলোর কিছু না বলা হয় তাহলে তো সমস্যা। কদ্দল্লু ওয়া আদাল্লু। আল্লাহ রাসূল বলছেন যে মুফতি বেশি হবে, নিজেরাও গোমরা হবে, মানুষকেও গোমরা করবে। এই জন্য আমার দোস্ত, রাসূলের গুণ কয়টা? 2টার সম্পর্ক মাশহুর হওয়ার সাথে, একটার সম্পর্ক মাকবুল হওয়ার সাথে। ওই 2টা যেরকম ফরজ, এটাও ফরজ। অতএব উলামায়ে কেরাম, আপনারা যারা আছেন, আপনাদের সবার খেদমতে আরজ তাজকিয়া শেখেন, তাজকিয়ার লাইন ধরেন। আর তাজকিয়ার লাইন ধরতে পারলে
আল্লাহর নিকট যদি আল্লাহ মকবুল বানায় দেন, ইনদান নাস মকবুল হয়ে যাবেন। ইনদান নাস মকবুল হওয়ার জন্য, মানুষের নিকটে মকবুল হওয়ার জন্য ওজিফা পড়া লাগবে না, সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ানো লাগবে না, ভিজিটিং কার্ড বানায় মানুষকে ধরাই দেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের কলবের ভিতরে আপনার ইজ্জতকে আল্লাহ পাক দিয়ে দিবেন। যেখানে যাবেন মখলুক সম্মান করতে বাধ্য, আপনাকে খুশি করতে বাধ্য। হারকে তারসাদ আজ খোদা ও তাকওয়া গুজিদ, তারসাদ আদওয়ায়ে জিন্ন ইনসো হারকে দি। যে কোন ব্যক্তি দেখবে, আল্লাহর কোন মখলুককে দেখবে, আল্লাহর সেই মখলুক আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে, যদি আল্লাহর নিকটে মকবুল হওয়ার তৌফিক হয়ে যায়। আর মকবুল যারা হবে দুনিয়াতেও ইজ্জত পাবে, আখিরাতে জান্নাতে যাবে। যারা মকবুল হবে না, দুনিয়াতেও বেইজ্জতি, আখিরাতের বেইজ্জতি তো আছেই। আল্লাহ তাআলা এর থেকে আমাদের সবাইকে বাঁচার জন্য তৌফিক দান করেন। এখন তাসকিয়া কি জিনিস? এখানে উলামায়ে কেরাম আছেন, আমার হযরতের অনেক খোলাফায়ে কেরাম খুলনা এলাকায় আছেন, নুরুল আমিন সাহেব আছেন, মুফতি আব্দুল হাই সাহেব আছেন, হযরত মাহবুব সাহেব ছিলেন, চলে গেছেন। এছাড়া আরো আছেন মৌলানা আসাদুজ্জামান সাহেব আছেন, আরো বিভিন্ন বুজুর্গানে দিনের খোলাফায়ে কেরাম আছেন। তাদের থেকে শিখবেন, শিখা সেই তাসকিয়া অনুযায়ী নিজেকে মুজাক্কা বানাবেন। আমার আপনার দিলটা যখন মুজাক্কা হবে, তখন মুসাফফা হবে, মুজাল্লা হবে। মুজাল্লা মানে তখন ওই কলবের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে তাজাল্লি আসবে। কি আসবে? তাজাল্লি। আর আল্লাহর তাজাল্লি যখন কলবের ভিতরে আসবে, তখন এই কলবের অবস্থা অন্যরকম হয়ে যাবে। আল্লাহ পাকের মেহেরবানি, দুনিয়ার মানুষ তাকে ভয় পাইতে, তাকে মহব্বত করতে বাধ্য হয়ে যাবে। কারণ এটা ওই দিল যেই দিলের সম্পর্ক দিলের মালিকের সাথে। কথা কি বুঝছেন? পারবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত তাবলীগের মেহনত করেন, ব্যবসা বাণিজ্য করেন, যে যাই কিছু করেন। যেরকম নামাজ সহি করে করা ফরজ, কবুল পড়ে করাও ফরজ। আর কবুল হইতে হলে তাসকিয়া লাগবে। তাসকিয়া ছাড়া এলেম কবুল না, তাসকিয়া ছাড়া শাহাদাত কবুল না, তাসকিয়া ছাড়া দান কবুল না, তাসকিয়া ছাড়া কোনো আমল কবুল না। আল্লাহ তাআলা আমাদের এই জন্য আল্লাহ পাক এক এক তাসকিয়া সম্পর্কে শুধু বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাক্কাহা। এই একটা গুণের উপরে আফলাহার ফয়সালা পুরো কোরআনের কারিমের ভিতরে আল্লাহর কোন জায়গা দেন নাই। আর এটাও দিচ্ছেন আল্লাহ কসম খায়া। আল্লাহ কসম সর্বোচ্চ 3টা খাইছেন, এইখানে 7 বার। আর মাতুবালাইকে ভিন্ন ভিন্ন ভাবে ধরলে 11 বার। দেখেন কতবার করে দেখেন। শামসি ওয়া দুহা ওয়াল কামারি ইযা তালাহা গুনবেন, 7টা পাবেন। আর যদি মাতুবালাই ভিন্ন ভিন্ন ধরেন তাহলে 11 বার পাবেন। 11 বার ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। এত বেশি কসম কোথাও খান নাই। আর এক জিনিসের উপরে ফালাহের ঘোষণা আল্লাহ তাআলা কোথাও দেন নাই। আর ফালাহ আর নাজাহ আর ফাউজ কোরআনের ভাষায় 3 শব্দের অর্থ হলো মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ফাউলাইকা হুমুল মুফলিহুন। তাই না? মুফলিহ, ফালাহ, তার অর্থ কি? জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। এই জন্য আমি শুরুতে আপনাদেরকে বুঝিয়ে নিছি, দুনিয়াতে যদি আপনি ফেল করেন, জেল নাই। ওখানে ফেল করলে জেল আছে। আর জেলখানার নাম, আর মেহমানখানার নাম জান্নাত। যারা পাস করবে তারা মেহমানখানা যাবে, যারা ফেল করবে জেলখানা যাবে। যে মৌলানা সাহেব হবে জেলখানা যাবে তাও নাই, যে মৌলানা সাহেব হবে সে মেহমানখানা যাবে তাও নাই, মুহতামিম সাহেব হইলে মেহমানখানা যাবে তা নাই, মুফতি সাহেব হইলে মেহমানখানা যাবে আছে না রে বাবা? কি আছে? ক্বাদ আফলাহা মান যাক্কাহা। তো পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।